প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের সংবাদপত্রগুলোর তথ্য অনুযায়ী এ পর্যন্ত আমাদের এখানে স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের পুলিশ বিডিআরের গুলিতে এ পর্যন্ত 624 জনের মৃত্যু হয়েছে। এই হিসাবটা সংবাদপত্রের, কিন্তু আন্দোলনে নিহত এবং আন্দোলনরত শিক্ষার্থীদের, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের হিসাবে এই সংখ্যাটা অনেক বেশি হবে। কারণ আমরা দেখতেছি প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। আহতদের মধ্য থেকে অনেকে মৃত্যুবরণ করছেন। অনেক বেওয়ারিশ লাশ পড়ে আসছে বিভিন্ন থানায়, হাসপাতালে। অনেককে বেওয়ারিশ হিসেবে ইতিমধ্যে কবরও দেওয়া হয়েছে। ফলে আমরা অনুমানই করতে পারি যে পতিত স্বৈরাচার খুনি শেখ হাসিনার নির্দেশে তার পেটুয়া বাহিনী, পুলিশ, বিডিআর, ছাত্রলীগ, যুবলীগ এদের গুলিতে সহ 1000-এর কাছাকাছি লোকের মৃত্যু হয়েছে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, এবং গুরুতর আহত, বুলেটবিদ্ধ এদের সংখ্যা 10,000-এর কম নয়, যারা এখন হাসপাতালে কাতরাচ্ছেন, অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই যে ভয়াবহ চিত্রটা, এটা ফুটে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কী করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তার একটা সংক্ষিপ্ত বিবরণ এসেছে। বলা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের পর সংঘাত দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কি ভয়াবহ কথা প্রিয় দর্শকবৃন্দ! এটা জাতিসংঘের কথা, কিন্তু এটা অন্য কারো কোনো কথা না। এতে বলা হয়েছে, পুলিশ ও আধা সামরিক বাহিনীর শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সহিংসতার ঘটনার ক্ষেত্রে নির্বিচার বল প্রয়োগ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারের জন্য ব্যবহৃত বুলেট সহ নানা রকমের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। আর নিহতদের উল্লেখযোগ্য একটা সংখ্যক হল শিশু এবং খুবই কম বয়সী। এরা ছাত্র জনতার পাশাপাশি এই সরকারের পতনের আন্দোলনে যুক্ত হয়েছিল। স্পষ্ট হয়ে উঠেছে যে বিভিন্ন পেশার, বয়সের নারী পুরুষ শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের স্বৈর শাসনের অবসানে তারা মাঠে নেমে এসেছিল। বলা হয় যে, বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ তার অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। গণমাধ্যম ও আন্দোলনের যুক্তদের দেওয়া তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বিক্ষোভে এবং পরবর্তী সহিংসতা অন্তত 650 জন বাংলাদেশি প্রাণ দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের দপ্তর 10 পৃষ্ঠার প্রতিবেদনে গতকাল শুক্রবার জেনেভা থেকে প্রকাশ করেছে। এটা যে 624 জনের কথা বলা হয়েছিল, সেই সংখ্যাটা এখানে আর একটু বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ জাতিসংঘের প্রতিবেদনটাকে আমরা অধিক গুরুত্ব দেব, এটাই স্বাভাবিক। ছাত্রজনতা আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনার 15.5 বছরের শাসনের পতন হয়। এই পরিস্থিতি নিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থা একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করল। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক গতকাল জেনেভা থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশের এই সন্ধিক্ষণে মানবাধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘন ও সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিচ্ছি। তাহলে অতিরিক্ত বল প্রয়োগ মানে একটা সরকার ক্ষমতায় থাকার জন্য সেই অতিরিক্ত বল প্রয়োগ করে, যা দরকার তার চেয়ে অনেক বেশি বল প্রয়োগ করে, এত লোকের শেষ মুহূর্তে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শিশু সহ নানান স্তরের লোকদের এইভাবে বেপরোয়া হত্যা। এরপর উনি বলেন যে আমার কি দোষ, আমাকে কেন ক্ষমতা ছাড়তে হবে?
কি হাস্যকর রসিকতা জাতির সঙ্গে। আমরা দেখছি ইতিমধ্যে যারা এইসব হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, শেখ হাসিনা সহ তাদের অনেকের বিরুদ্ধেই অনেক মামলা হচ্ছে, ঢাকার বাইরে মামলা হচ্ছে। অর্থাৎ এই মানবাধিকার লঙ্ঘন, এইভাবে মানুষ হত্যা, বেপরোয়া নির্যাতন চালানো, ক্ষমতায় টিকে থাকার জন্য গুম খুন, মামলা হামলা, বাড়িঘরে হামলা, হাসপাতালে চিকিৎসা